আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের সবাইকে আবারও অনুরোধ করছি আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য। আজকে ঘরে তৈরি করেছি 4 কাপে মেপে 1.5 কাপ আটা ও একটা ডিম দিয়ে তেল ছাড়া হেলদি নাস্তা। আমি সবসময় চেষ্টা করি রান্নায় একটু কম তেল ব্যবহার করার জন্য। আপনারা চাইলে এই নাস্তাটি তেল দিয়েও ভেজে খেতে পারেন। তো চলুন দেখি কীভাবে এই নাস্তা তৈরি করেছি তার পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বাটিতে আমি 4 কাপে মেপে 1.5 কাপ আটা নিয়ে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি আটা দিয়ে খামির তৈরি করে নেব। খামিরটাও সম্পূর্ণ তেল ছাড়াই তৈরি করে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশানো হয়ে গেলে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি খামির তৈরি করে নেব। যেহেতু তেল ছাড়া আমি খামিরটা তৈরি করব, সেজন্য এখানে কুসুম গরম পানি ব্যবহার করছি। তা না হলে খামিরটা শক্ত হয়ে যাবে। আমি অল্প অল্প করে পানি দিয়ে খামিরটা তৈরি করে নেব আর বেশ কিছুক্ষণ সময় নিয়ে খামিরটা মথে নেব যাতে খামিরটা নরম হয়। আমি অফ ক্যামেরাতে অনেকক্ষণ সময় নিয়ে খামিরটা ভালোভাবে মথে নিয়েছি। মথে নরম একটা খামির তৈরি করে নিয়েছি। অবশ্যই এই খামির তৈরি করার সময় কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। খামির তৈরি করা হয়ে গেছে, রেস্টে রেখে দেব। এদিকে ভিতরে পুর তৈরি করে নেব। সেজন্য চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। গরম হয়ে আসলে এখানে হাফ চামচ সরিষার তেল দিয়েছি, যেটা না দিলেই নয়। তেলটা একটু গরম হলে এখানে আমি হাফ চামচ জিরা দিয়েছি ফোড়নের জন্য। কয়েক সেকেন্ড পর এখানে একটা পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ গাজর কুচি আর হাফ টেবিল চামচ টমেটো কুচি দিয়ে দিব। নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পর এখানে আমি একটা আলু কুচি দিয়ে দিব। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এই সবজির মধ্যে অল্প একটু হলুদ, স্বাদমতো লবণ, অল্প ধনিয়া গুঁড়া, অল্প জিরা গুঁড়া দিয়ে মিশিয়ে নিব। চুলার লোহিটা করে রেখে আমি রান্না করে নেব। যেহেতু সব সবজি আমি চিকন করে কেটে নিয়েছি, সেজন্য সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর সবজিটা নরম হয়ে গেছে। এক পাশে রেখে দিব। দেখেন এক পাশে রেখে দিয়েছি, জায়গা একটু ফাঁকা করে নিয়েছি। এখানে একটা ডিম দিয়ে দিব। ডিমের উপর স্বাদ মতো লবণ দিয়েছি। ডিমটা এখন আমি খুন্তির সাহায্যে ভেঙে স্ক্রাম্বল করে নিব। এখন সবজির সঙ্গে মিশিয়ে নিব। আমি ডিম সহ সবজিটা কিছুক্ষণ সময় নিয়ে রান্না করে নিব। সবজি রান্না হতে হতে কিছু কথা বলছি আমি, কেউ কিছু মনে করবেন না। সবাইকে বলছি না, যারা এরকম করে তাদের বলছি। অনেকেই আছেন ভিডিওর কমেন্ট বক্সে এসে বলছেন আমি পুরাটা জুড়ে থাকবো ইনশাল্লাহ। এগুলো তো বলা উচিত নয়, পুরাটাই স্পাম কমেন্ট। তো যাই হোক, এই যে দেখেন ভিতরে পুরটা রান্না করে নিয়েছি। এখন সেই ডোটা অনেক নরম হয়ে গেছে, 3টা ভাগে ভাগ করে নিচ্ছি। এখন বড় করে একটা রুটি বেলে নিব। আর হ্যাঁ, কালকে আমার ভিডিওতে একজন কমেন্ট করেছে, বলে আপু ইনশাল্লাহ আপনার ভিডিওর পুরাটা জুড়ে থাকবো। যদিও সেটা স্পাম কমেন্ট করেছে, তারপরে কিছু বলিনি। আমার ভিডিওটা ছিল 9 মিনিটের। আমি 2-3 মিনিট পর দেখি সে আমার কমিউনিটিতে আবার একটা কমেন্ট করেছে, আপু আমি তোমাকে বন্ধু বানিয়ে গেলাম পুরাটা ভিডিও দেখে। আচ্ছা, আমি এটাই বুঝলাম না, 9 মিনিটের ভিডিও 3 মিনিট পর সে আবার একটা কমেন্ট করলো। 3 মিনিটে সে কী দেখেছে, পুরাটা কিভাবে দেখলো? সে বলেছিল ইনশাল্লাহ পুরাটা দেখব। আল্লাহর নাম নিয়েও মানুষ আজকাল মিথ্যা কথা বলে, আমি বুঝি না। তো যাই হোক, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি নাস্তাগুলো তৈরি করে নিয়েছি। রুটি বেলা হয়ে গেলে আগে থেকে তৈরি করা পুরটা আমি মাঝখানে দিয়ে দিয়েছি, তারপর এভাবে ভাঁজ করে নিয়েছি। দেখার সৌন্দর্যের জন্য আমি ছুরি দিয়ে উপর দিয়ে একটু দাগ টেনে নিচ্ছি, এতে দেখতে ভালো লাগবে। এভাবে আমি সব নাস্তা তৈরি করে নেব। আবার অনেকেই ভিডিওর কমেন্ট বক্সে এসে শুধু কমেন্ট করেন খুব সুন্দর হয়েছে, অথচ তারা ভিডিও দেখে না, লাইক তো দেওয়া দূরের কথা।
তারা শুধু কমেন্ট করে যায় যাতে আমি তাদের ভিডিওতে যাই, তাদের ভিডিওটা পুরোটাই ফুল ওয়াচ করে আসি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি নাস্তাগুলো ভেজে নিচ্ছি। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম। হাই হিটে ফ্রাই প্যানটা ধোয়া ওঠা গরম করে নিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে তৈরি করে রাখা নাস্তাগুলো দিয়ে দিব। চুলা লো হিটে করে রেখে উল্টাপাল্টা নাস্তাগুলো ভেজে নিব। নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, উঠে নিব, আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এভাবে একবার তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো যাই হোক, আজকের ভিডিওতে অনেক কিছু বললাম, কেউ কিছু মনে করবেন না, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কথাগুলো বলেছি যারা এরকম করে শুধু তাদের, তাছাড়া অনেক আপুরা আছে আমাকে ফুল সাপোর্ট করে এবং সবসময় ভালোবাসা দেয়। তাছাড়াও যাদের চ্যানেল নাই, এমন কিছু আপু ভাইয়েরা আছে যাদের কোনো চ্যানেল নেই, তারপরও তারা আমাকে নিঃস্বার্থভাবে সাপোর্ট করে যাচ্ছে, ভালোবেসে আমার ভিডিওটা দেখে দিচ্ছে। তাদের ধন্যবাদ দিয়ে ছোটো করব না। তাদের প্রতি রয়েছে আমার মন থেকে অনেক দোয়া ও ভালোবাসা। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।